মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিন নাইলা দেবী, গীতায় হাত রেখে বলুন, যা বলিবেন সত্য বলিবেন, সত্য বই মিথ্যা বলিবেন না। কি উকিল বাবু, ঠিক বললাম তো? এই সবকটা বউয়ের আঁচলের তলায় যারা লুকিয়ে বসে আছে তারা সবাই আমার ফায়দা তোলার চেষ্টা করেছে। আপনারা কি সত্যি এই নিষ্পাপ মেয়েটির ফায়দা তোলার চেষ্টা করেছিলেন? আপনারা আপনাদের বড়দের সব কীর্তির কথা জানতেন, জানার পরে ওনাদের আটকাননি কেন? আচ্ছা, আপনারা কি আইলাকে হিংসে করেন? এই বয়সে সুন্দরী মেয়ে দেখে কি নিজেদের আটকে রাখতে পারেননি? সত্যিটা আমাদের বলুন, বলুন আমাদের সত্যিটা। ব্যবসাদার তো সব একেবারে গাতে গাতে বুদ্ধি। দেখো গিয়ে মেয়েটাকে একা পেয়ে টাকা মারার ধান্দাতেই হয়তো। যা বলেছো আর কি। গোবিন্দ মল্লিক অন্তত কাউকে টাকা দেবে বলে মনে হয় না। বেচারি এই মেয়েটির পুরো কত অত্যাচার না হয়েছে। কি বলছেন নাকি আপনারা? শুনুন শুনুন, আপনারা সবাই এই মেয়েটার কথায় বিশ্বাস করছেন? এই মেয়েটা নিজেই একটা ঠক জোচ্চোর, আর এর কাছে কোনো প্রমাণও নেই। তাই নাকি দিদি? তুমি তো নিজে সব আমার প্রমাণগুলো ছিঁড়ে লোপাট করে দিয়েছো, তাহলে কি করে থাকবে? না না, আছে আমার কাছে প্রমাণ, আমি সব ফোনে সেভ করে রেখেছি। এই যে দেখুন, এই যে দেখুন, আরো আছে। এই যে মিস্টার গোবিন্দ মালিক বাবা, আর এই যে ইনি হচ্ছেন মিস্টার কাব্য মালিক ছেলে। এই বাবার ছেলে দুজন মিলে আমাকে এই বাড়িতে ভাড়া দেওয়ার নাম করে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং এরকম অনেক প্রমাণ আমার ফোনে রয়েছে, আমি চাইলে আরো প্রমাণ দিতে রাজি। আমি জোর গলায় বলতে পারি, তুমি যাদের নামে এইসব কুৎসা রটাচ্ছ তারা প্রত্যেকে নির্দোষ। কিন্তু ম্যাডাম, সব প্রমাণ তো আপনাদের বাড়ির ছেলেরই বিরুদ্ধে। প্রমাণ যে সব সময় সত্যি হবে তার তো কোনো মানে নেই। প্রমাণের তো সত্যতা যাচাই করতে হবে আমাদের। আজ যখন উনি এতগুলো মানুষকে ডেকে এনেছেন, তাহলে জনতার আদালত আজকেই বসুক। আপনারা সবাই বিচার করবেন যে কে দোষী আর কে দোষী নয়। খুব ভালো কথা, বসুক আদালত। আমিও দেখতে চাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সবার সামনে পরিষ্কার হয়ে যাবে এই ভদ্রলোকেদের মুখোশের আড়ালে এরা কতটা খারাপ মানুষ। বিচার সভা বসলে তো যাদের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো তাদেরকেও কিছু বলার সুযোগ দিতে হবে। তাদের হয়েও তো কাউকে কেস লড়তে হবে, তাই না উকিল বাবু? ওদের হয়ে আর কে কি বলবে দিদি? আমি তো চোখের সামনে সবাইকে প্রমাণ দেখাচ্ছি, আর কি প্রমাণ চাই? প্রমাণ যে সত্যি সেটারও তো প্রমাণ লাগবে। এক মিনিট। জনতার দরবারে আমি আমার পরিবারের হয়ে কেস লড়বো। এসব কি ছেলে মানুষই হচ্ছে? কাব্যবাবু, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করছি, আর আপনি এটাকে ছেলে মানুষই বলছেন? কিন্তু নির্দোষ প্রমাণ করবেনটা কি করে? তখন থেকে তো এক প্রশ্ন করে যাচ্ছি, কোনো উত্তর দেওয়ার নাম নেই, শুধুই বাতেলা। গোবিন্দদা, এত বছর ধরে জানতাম তুমি কিপটে, কিন্তু তুমি ভালো মানুষ। শেষ পর্যন্ত তোমার আসল চেহারাটা বেরিয়ে পড়লো তো। আগেও নিগান মেয়েবাজি করতো, পয়সার জোরে মুখ বন্ধ করে দিয়েছে, এখন সেটা পারেনি এটা করতে। কি বলছো কি তোমরা? আমার বাবার নামে এসব খারাপ কথা কেন বলছো? এই কাকে চোখে দেখাচ্ছিস? তুইও তো ডুবে ডুবে ভালো জল খেয়েছিস। মুখে লাগাম দাও তোমরা, নইলে আমার হাত। কাব্যবাবু,
ওনাদের মুখ বন্ধ করার একটাই উপায়, আগে আপনাদের সবাইকে নির্দোষ প্রমাণ করতে হবে, যেভাবেই হোক। করো করো, করতে থাকো, যা ইচ্ছে তাই করো। ভালোই আছো তোমরা, বউ উকিল, বর আসামি। তোমার বরই বা বাদ যায় কেন? তাকেও দাঁড় করিয়েও কাজ করায়। তবে না আমার চোখ জুড়োবে। আদালত যখন বসেছে এটাও হোক। একটা অবলা মেয়ে হয়ে নিজের হয়ে নিজে কথা বলবে? আর কাব্যদা, তুমি নিজে উকিল হয়ে তোমার বউকে দিয়ে কথা বলাচ্ছ? এই যে আপনি বসুন। আপনাকে যখন কথা বলতে দেওয়া হবে তখন বলবেন। বসুন। আর আপনাদেরকে বলছি, মানুষ যদি একা একা সবকিছু করতে পারতো তাহলে মানুষ গোষ্ঠীগত জীব হতো না। আর আইলার এই বানানো ছবিগুলো দেখার পরেও ঘটক দিদি যেভাবে আমার উপর বিশ্বাস করেছেন, তাই আমার মনে হয়েছে যদি এই কেসটা কেউ লড়তে পারে সেটা একমাত্র ঘটক দিদি। আমি নিজেও এই কাজের যোগ্য নই। নিন আইলা দেবী, গীতায় হাত রেখে বলুন, যা বলিবেন সত্য বলিবেন, সত্য বই মিথ্যা বলিবেন না। কি উকিল বাবু, ঠিক বললাম তো? মিথ্যে কেন বলতে যাব আমি? হ্যাঁ ঠিক আছে, আমি সত্যিই বলবো, যাবো। দেখুন, আপনারা সবাই এখানে আছেন, এই এক ঘর ভর্তি লোকের সামনে আমি বলছি, এই যে ভদ্র মানুষগুলো রয়েছে না, এদের মুখোশের আড়ালে এরা কতটা ঘৃণ্য। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আমি এই বাড়িতে থাকতাম তো, আমার না এই বাড়ির মানে ঘরের দরজা খুলে বাইরে বেরোতে ভয় লাগতো। এই ছেলেগুলো এমন করে তাকিয়ে থাকতো, মনে হতো চোখ দিয়েই বুঝি গিলে খেলো। আপনি বানিয়ে বানিয়ে এসব কি বলে যাচ্ছেন? ঘটক দিদি প্লিজ ওনাকে বলতে দিন। মামলা যখন চলছে উনি যা বলবেন সেটা আমরা শুনতে বাধ্য, তাই বলছি বলতে দিন। শুনতে তো বাধ্য হতেই হবে, কারণ আমি এই বাড়িতে যে কটা দিন ছিলাম সে কটা দিন আমি ঘরের দরজা বন্ধ করে রাখতাম। কখন বাবা কে ঘরে ঢুকে পড়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।